তীব্র সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে অভিবাসন সংক্রান্ত আইন প্রয়োগকারী সংস্থা বা আইস সদস্যদের প্রত্যাহারের দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে নামে হাজারো মানুষ। আইস এজেন্টদের গুলিতে 2 নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে 30 জানুয়ারি ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাজপথে নামেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, 4 ফেব্রুয়ারি এনবিসির নাইটলি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি বুঝেছি যে আমাদের হয়তো কিছুটা নরম মনোভাব প্রয়োজন হতে পারে, তবে একই সঙ্গে কঠোরও হতে হবে। ট্রাম্প প্রশাসন মিনেসোটা অঙ্গরাজ্য থেকে 700 ফেডারেল অভিবাসন এজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে 46 অঙ্গরাজ্যে প্রায় 250 বিক্ষোভ হয়েছে। বড় শহরগুলোর মধ্যে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো ও ওয়াশিংটনে বিক্ষোভ ছিল উল্লেখযোগ্য। এরই মধ্যে বিভিন্ন স্টেটে ফেডারেল অভিবাসন তৎপরতা পর্যবেক্ষণ ও নথিভুক্ত করতে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, এই উদ্যোগের আওতায় অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে পর্যবেক্ষক বা লিগ্যাল অবজারভারদের বিভিন্ন এলাকায় পাঠানো হবে, যেখানে ফেডারেল অভিবাসন অভিযান পরিচালিত হচ্ছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, মিনেসোটায় যা ঘটেছে তা আমরা দেখেছি, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে ফেডারেল অভিযান দ্রুতই ভয়াবহ রূপ নেয়। তাই নিউ ইয়র্কে ফেডারেল কার্যক্রম আইনগত সীমার মধ্যে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাই করতে আমরা এই লিগ্যাল অবজারভেশন প্রকল্প চালু করছি। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে স্বেচ্ছাসেবীদের মধ্য থেকে এসব লিগ্যাল অবজারভার বাছাই করা হবে। তারা নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী হিসেবে কাজ করবে এবং কোনো কার্যক্রমে হস্তক্ষেপ না করে কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ ও নথিভুক্ত করবে। সহজে শনাক্তের জন্য পর্যবেক্ষকরা বেগুনি রঙের ভেস্ট পরিধান করবেন। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল।